আয়ুষ্মান গহনাকে আদর করছিল। এই সব কিছু দরজার আড়াল থেকে ছদ্মবেশী আলিয়া দেখে কোনোভাবে সহ্য করতে পারছিল না, যার কারণে আলিয়া টেবিলে দেখা ফুলের তোড়া উঠিয়ে মেঝেতে ফেলে দেয়। ঠিক সেই মুহূর্তে আয়ুষ্মান এবং গহনা চমকে ওঠে এবং সেই সাথে আয়ুষ্মান ছদ্মবেশী আলিয়াকে বলে, তুমি এখানে এখানে তুমি কি করছো? ঠিক তখনই ছদ্মবেশী আলিয়া চালাকি করে বলে, আরে, আমি তো আপনার স্ত্রীর কাপড় নিতে এসেছিলাম ধোয়ার জন্য, আর আমার হাত লেগে ফুলের তোয়াটা পড়ে গিয়েছে। ঠিক তখন আয়ুষ্মান একটু রেগে গিয়ে ছদ্মবেশী আলিয়াকে বলে, তুমি সোজা রুমে ঢুকে পড়েছ কি জন্য? তুমি তো দরজায় নক করে আসতে পারতে। ছদ্মবেশী আলিয়া তখন কোনো কথা না বললে গহনা বলে, হয়েছে ডক্টরবাবু, বাদ দিন। আর কুমারী, আমার কাছে কোনো ময়লা কাপড় নেই, তুমি চলে যাও। ঠিক তখনই ছদ্মবেশী আলিয়া চলে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে আয়ুষ্মান বলে, গহনা, তোমার পারমিশনের জন্য এই মেয়েটা এই বাড়িতে রয়েছে, আর এই মেয়ের কোনো আক্কেল জ্ঞান নেই, পারমিশন ছাড়াই রুমে ঢুকে পড়েছে। তখনই গহনা বলে, ডক্টর বাবু, আমি কুমারীকে সবকিছু বুঝিয়ে দিব, দ্বিতীয়বার কুমারী এরকম ভুল করবে না। শুধু তাই না, অগ্নিপূজের আয়ুষ্মান এবং গহনা দুজনে হাতে হাত রেখে আগুন জ্বালিয়ে দেয় এবং সেই সাথে গহনা অগ্নিদেবীর কাছে প্রার্থনা করে বলে, হে অগ্নিদেবী, আমার পরিবারের সকলকে সবসময় হাসি খুশি রেখো। এদিকে ছদ্মবেশ ধরে আলিয়া বলে, তোমার খুশিতে আমি আগুন জ্বালিয়ে দিব। এরপর আয়ুষ্মান এবং গহনা অগ্নিকে স্মরণ করে জ্বলন্ত আগুনের সামনে দিয়ে ঘোরাঘুরি করছিল। ঠিক সেই মুহূর্তে ছদ্মবেশ ধরা আলিয়া চালাকি করে গহনার শরীরে আগুন জ্বালিয়ে দেয়।